এই ছেলেটা কয়েকদিন ধরে দেখি, এই ছেলেটা আমার বাড়ির আশপাশে খালি ঘুরে। নিশ্চয়ই আমার সুন্দরী নাতির পিছে প্রেমে পড়ছে। আবার যদি কখনো দেখি তখন হবো কথা। যাই বাজারটা করে নিয়ে আসি। ছেলে দাও, মাঝে মাঝে দেখি তুমি এই রাস্তায় যাও, আবার দেখি তুমি আমার বাসা দিকে তাকাও, এটার দিকে তাকায় থাকো। তোর মতলবটা কি আমাকে তুমি বুঝাও তো, তোমার সমস্যাটা কি? তোমার সমস্যার কথাটা আজকে বলে যেতে হবে। তুমি গাড়ি থেকে নামো, নামো তাড়াতাড়ি। জি নামতাছি। চলো দিক চলো। জি কি বলবেন বলেন, ঢাকান কেন? ঢাকায় মানে তুমি এগুলো কি শুরু করছো? আজ তোমার কাছে আমার জানতেই হবে। তুমি ভয় বলো, তুমি কিছুর জন্য কয়েকদিন ধরে তুমি ঘুরঘুর করতেছো, আমাকে বলো তো দেখি। দাদু আপনি বেজার হন আর খুশি হন, আপনার এই সুন্দরী নাতিনটা আছে না, তার আমার অনেক পছন্দ হয়েছে। তাই এক নজর দেখার জন্য আমি প্রতিদিন এদিক দিয়ে আসি। আচ্ছা তোমার সাথে খালি কথা বলতেছি, তুমি চলে যাও আজকে। আচ্ছা দাদু, আসসালামু আলাইকুম। আরে দাদু না, আজকে শক্ত করে সালাম দিন। দাদু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু এই বাটপার কখনো কাউরে সালাম দেয় না, আজকে তোমার সালাম দিল, ব্যাপারটা তো বুঝলাম না। সালাম দিছে, সালাম ঠিক আছে, কিন্তু ওর মধ্যে শয়তানি বুদ্ধি আছে। কি শয়তানি দাদা? আমার নাতির পিছে ঘুরঘুর করে মনে হচ্ছে কয়েকদিন ধরে। তাই নাকি? এখন এটা কি করা যায়, সমাধান দিতে পারবা? সমাধান তো একটা আছে। ওই শুক্রবারে যে নামাজ পড়তে গেছিলাম, আমাকে ইমাম সাহেব যে বললো 40 দিন যদি 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে সেই ব্যক্তি ভালো হয়ে যায়। তুমি তারে সেই সত্য দাও, তখন আর তোমার নাতির কথা ও মনে করবে না। হ্যাঁ দাদু, তুমি যে বুদ্ধিটা দিচ্ছ 5 ওয়াক্ত নামাজ 40 দিন পরে, ঠিক আছে, তাহলে ওকে আমি আদেশ দিব 40 দিন নামাজ পড়ার জন্য, যদি ভালো হয়ে যা। তাহলে তো কোনো কথাই নাই, ঠিক না? হ্যাঁ তাহলে চলো বাড়ি যাই। ঠিক আছে চলো বাড়িতে। দাদু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেন আসছো? আপনি আসতে বলছিলেন। লেমন যারা বুদ্ধি দিছিল 40 দিন নামাজ পড়ার জন্য, সেই শর্তটাই দেই। আচ্ছা তোমাকে একটা শর্ত দেবো, শর্তটা কিন্তু মানতে পারবা? জি বলেন। সেই শর্তটি হলো 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তুমি কি সেই শর্তটি মানতে পারবা? যদি মানতে পারো তাহলে 40 দিন পরে আসো, তখন আমি ভেবে দেখবো আমার নাতিনকে দেওয়া যায় কিনা। যাও তুমি গিয়ে নামাজ পড়া শুরু করো। জি দাদু আমি তাহলে যাই। যাও। ও আচ্ছা আচ্ছা, তোমাকে কি করতে হবে? দাদু আমি তো 40 দিন নামাজ পড়ছি, এখন আপনি নাতিকে আমাকে তো উঠাই দেওয়ার কথা। মঞ্জু কইলো যে 40 দিন নামাজ পড়লে ভালো হয়ে যাবো গা, তো সে তো ভালো হয় নাই। তুমি 40 দিন নামাজ পড়ছো, তোমার নামাজ তো হয় নাই, তুমি কিভাবে নামাজ পড়লে? তোমার সাথে আমার নাতির বিয়ে দেওয়া যাবে না। যাও তুমি চলে যাও। হ্যাঁ আমি জানি আপনি যে 40 দিন পর এরকম একটা পোল্টি মারবেন, এটা আমি জানি, যার কারণে 40 দিন নামাজ পড়ছি কিন্তু একদিন অজু করি না। যাও তুমি চলে যাও। যাও যাও যাও। ঠিক আছে যাইতাছি, আপনি কিন্তু দেখা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি হয়েছে? এই ছেলেটা আমার নাতিরে ভালোবাসে, আমি ওনারা বলছিলাম যে তোমার 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সেই নামাজের মধ্যে গাফিলতি করছে। কিরকম? উজু করে না, 40 দিনের মধ্যে একদিন উজু করেন। ছোট ভাই, নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। তুমি দুনিয়ার উদ্দেশ্যে নামাজ পড়ছো একটা মেয়েকে পাওয়ার জন্য, এটা আল্লাহ রাজি খুশি হবে না। যদি তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে, দুনিয়াও পাইতা আখিরাতও পাইতা। অতএব আমরা দুনিয়ার উদ্দেশ্যে নামাজ পড়বো না, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বো। ঠিক আছে? তুমি যে 40 দিন নামাজ পড়ছো ওযু ছাড়া, এটা হয়নি, এটা ঠিক হয় নাই, এটা ইসলাম বিরোধী কাজ হচ্ছে। তোমাকে তওবা করতে হবে এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে, তাহলে
দুনিয়াও পাবা আখিরাতেও পাবা। এখন থেকে আমরা কাকে খুশি করার জন্য নামাজ পড়বো? আল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।